নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ি স্টাইলের পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমার মতো করে এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম রেস্তোরাঁর মতো স্বাদ পাবেন এবং খেলেই মন ভরে যাবে। বিয়েবাড়ির মতো ঝরঝরে পোলাও বানানোর জন্য নিয়েছি বাসমতি চাল। এখানে আমি বাসমতি চালটা ভাঙা চাল নিয়েছি। চালটা 1 কিলো নিয়েছি। ভালো করে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জায়ফল। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধুয়ে রাখা চালটাকে টক দই দিয়ে মেখে নেব। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না, তার পরিবর্তে হলুদ ব্যবহার করছি। এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি এখানে করছি না। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে সমস্ত চালগুলোকে ওলটপালট করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এই পোলাও রান্নাটা ভীষণ টেস্টি। এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আপনাদের বাড়িতে যখন কোনো অতিথি আসবে চটজলদি এরকম একটা রেসিপি আপনারা বানাতেই পারেন এবং এর স্বাদটাও হবে অতুলনীয়। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি বিয়েবাড়ি স্টাইলে রান্না করছি এবং ঘরোয়াভাবে পোলাওটা বানাচ্ছি, তাই দুদিকটাই মাথায় রেখেই এখানে আমি কিছুটা সাদা তেল ব্যবহার করলাম, এরপর কিছুটা গাওয়া ঘি ব্যবহার করছি। এই ঘিটা আমাদের বাড়ির একদম খাঁটি গাওয়া ঘি। ঘিটা এবং তেলটাকে হাই হিটে গরম করব না, অল্প করে গরম করে নেবার পরই ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম জয়িত্রী, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। এবার এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নেব। আমার এই সহজ রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবার এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। এবার চালটাকেও খুব সুন্দরভাবে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নেব। এখানে চাল ভাজাটা যত সুন্দর হবে পোলাও কিন্তু তত ঝরঝরে হবে। আর পোলাও রান্নার ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো জল। যে পরিমাণ চাল তার দ্বিগুণ জল ব্যবহার করতে হয়, কিন্তু এখানে আমি যেহেতু ভাঙা চাল নিয়েছি তাই জলের পরিমাণটা সামান্য একটু কম নিচ্ছি। আর রান্নার জন্য নিয়েছি চিনি। দেখুন আস্তে আস্তে চালটা কেমন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এর মধ্যে চিনি মেশাবেন। এখানে আমি 400 গ্রাম চিনি দিয়েছি। এরপর জল দিয়ে দিলাম। যেহেতু ভাঙা চাল তাই চালের 1.5 গুণ জল দিচ্ছি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে গোটা চাল রান্না করলে আপনাদের যতটা চাল ঠিক তার দ্বিগুণ জল দিতে হয়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের এই মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তুলবে। এবার হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ফুটে গেছে। প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ভালো করে ঢাকাটা দিয়ে দিলাম। এই চটজলদি রান্নাগুলো আপনারা যে কোনো দিন অনায়াসেই বানাতে পারেন এবং বাড়ির সকলের মন জয় করে নিতে পারেন। এখানে আজকে আমি পোলাওয়ের সাথে ডিম কষা বানাচ্ছি। দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাওটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চালগুলো ঝুরঝুরে রয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে বাসমতি চালের পোলাও। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পালা। ভালো করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আপনাদের দেখাচ্ছি পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে।
আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি সয়াবিন কষা, ডিম কষার সাথে পোলাওটা পরিবেশন করছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।